এই আশ্রমের নাম আধারালয়। এটি শ্রী বিষ্ণুমোক্ষ ধাম, লাহিড়ী বাবার আশ্রম। আশ্রমের নাম আধারালয় সন্ধি বিচ্ছেদ করলে হয় আধার যোগ আলয়। আর মানুষের দেহ হলো একটি আধার বা আসন, যেটিতে বসেই কিন্তু সাধনা করা হয়। এটি আশ্রমের মূল মন্ত্র। ভারতবর্ষের বুকে বহু সংখ্যক আশ্রম আছে, ছোট বড় মিলিয়ে আশ্রমের সংখ্যা প্রচুর। আর এই আশ্রমগুলির মধ্যে সরকারিভাবে কোনো সঠিক পরিসংখ্যান বলা সম্ভব নয়, তবে বেসরকারিভাবে যদি আপনারা পরিসংখ্যান জানতে চান তাহলে সেখানে একটা সার্ভেতে জানা হয়েছে যে ৮৫৪৪টি আশ্রম আছে। আর সেরকমই একটি আশ্রমে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি। আর এই আশ্রমটার নাম হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমের সামনে। আর এই আশ্রমে কি আছে, এই আশ্রমটি কিভাবে সৃষ্টি হয়েছে, এই আশ্রম এখানে কেমন ধরনের শিক্ষা প্রদান করা হয়, সমস্ত খুঁটিনাটি তথ্য আমি আমার এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ করলে অনেকগুলো তথ্য আপনারা মিস করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা বর্তমানে দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাফিজুল 2.0 অফিসিয়ালে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন কি আছে দেখে নিন। তার আগে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই আশ্রমটিতে আপনারা আসবেন কিভাবে। এটি হুগলি জেলার ব্যান্ডেল এলাকার রাজহাট গ্রামে অবস্থিত। ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। টোটো বা অটো করে যেতে হবে আপনাকে এই আশ্রমে। সময় লাগবে মাত্র 20 মিনিট। ভাড়া গুনতে হবে আপনাকে জনপ্রতি মাত্র 25 টাকা করে। এই আশ্রমটি খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এবং মাঝখানে কিছু সময় বন্ধ থাকে। তারপরে আবার বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু এখানে ভোগের কুপন কাটার সময় আছে। সেই সময়টা হলো সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। আর খাওয়ার সময় থাকে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আশ্রমের মধ্যে আপনি জুতো নিয়ে প্রবেশ করতে পারবেন না। তার জন্য আপনাকে গেটের বাইরে জুতো জমা রাখতে হবে অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে, অথবা আপনি গেটের ভিতরেও বেশ কিছু কাউন্টার করা আছে, সেখানে আপনি জমা রাখতে পারবেন। এই আশ্রমে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফি দিতে হয় না, কিন্তু পোশাক নিয়ে বেশ কিছু নিয়মাবলী আছে, যেটা আপনাকে এখানে ঢুকতে হলে মানতেই হবে। মহিলাদের মাথা খালি রেখে প্রবেশ করতে পারবে না, তাদের মাথায় শাড়ির আঁচল দিয়ে ঢাকতে হবে। আর যদি চুড়িদার বা অন্য কোনো পোশাক পরিহিত থাকে তাহলে তাকে মাথায় ওড়না দিতেই হবে। যদি ওড়না না থাকে তাহলে আশ্রমের গেটের বাইরে ওড়না ভাড়ায় পাওয়া যায়, নিয়ে ঢুকতে হবে। স্কার্ট বা হাফ প্যান্ট পরিহিত মহিলাদের আশ্রমে প্রবেশ করতে দেওয়া হয় না। মার্জিত পোশাক পরিহিতরাই প্রবেশ করতে পারে। ছেলেদের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে, যেমন মাথায় হেড ক্যাপ, বারমুন্ডা প্যান্ট, হাফ প্যান্ট পরে ঢুকতে পারবে না। কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক মাথায় টুপি এবং পাঞ্জাবি সম্প্রদায়ের লোক মাথায় পাগড়ি নিয়ে প্রবেশ করতে পারবে। এক কথায় মেয়েদের ক্ষেত্রে মাথা আলগা এবং ছেলেদের ক্ষেত্রে মাথা ঢাকা অবস্থায় এই আশ্রমে প্রবেশ করতে দেওয়া হয় না। এই আশ্রমটির মধ্যে যখনই ভিতরে প্রবেশ করবেন তখনই দেখতে পাবেন একটা পুষ্করিণীর উপরে এই মন্দিরটি বানানো আছে। আর এই মন্দিরটিতে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারে যারা এখানে পুজো দিতে যাবে। চলুন, এতক্ষণ তো আমরা লাহিড়ী বাবার এই আশ্রম নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। তো তার আগে আমাদের একটু জানতে হবে কে ছিলেন এই লাহিড়ী বাবা, তার জন্মবৃত্তান্ত, তার আধ্যাত্মিক জ্ঞান। তো সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে আনছি। এই লাহিড়ী বাবার আসল নাম ছিল শ্যামচরণ লাহিড়ী, আর তার জন্ম হয়েছিল 30শে সেপ্টেম্বর 1828 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ঘূর্ণি গ্রামে। তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। লাহিড়ী মহাশয় ছিলেন একজন হাউস হোল্ডার যোগী, অর্থাৎ তিনি বৃত্তি জীবনে যুক্ত ছিলেন। তার পরিবারও ছিল। তিনি ব্রিটিশ ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ারিং বিভাগে হিসাবরক্ষক হিসাবে কাজ করতেন। তিনি বিবাহ করেছিলেন এবং তার সংসার, সন্তান সবই ছিল। তার মানে এটি দেখায় যে তার আধ্যাত্মিক এবং দৈনন্দিন জীবনের মধ্যে সমন্বয় ছিল। 1861 সালে লাহিড়ী মহাশয়
হিমালয়ের পাদদেশে মহাভবতার বাবাজি নামে গম্ভীর ও গূঢ় যোগীর সঙ্গে দেখা করেন। বাবাজির কাছ থেকে তিনি ক্রিয়াযোগ শিখেছিলেন এবং এটি পুনরুদ্ধার করার দায়িত্ব তিনি নিজেই নিয়েছিলেন। লাহিড়ী বাবা বা শ্যামচরণ লাহিড়ী ছিলেন বিখ্যাত যোগী ও ক্রিয়াযোগের গুরু। আশ্রমটি সর্বধর্ম সমন্বয় অল রিলিজিয়ান বা সার্বিক সাম্যবাদের মন্ত্রে কাজ করত। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সর্বধর্মের কিছু ধার্মিক স্থাপনা রাখা আছে। আর এখানে যে সমস্ত মূর্তিগুলি আছে তার মধ্যে কালী, মহাকাল, জগদ্ধাত্রী, গৌতম বুদ্ধ, লোকনাথ, যিশু ইত্যাদি সকলের মূর্তি এখানে আছে। এই আশ্রমটি কিভাবে সৃষ্টি হয়েছিল চলুন একটু জেনে নেওয়া যাক। হুগলি জেলার সরকারি পর্যটন ওয়েবসাইট বলছে যে এই আশ্রমটি যোগীরাজ শ্যামচরণ লাহিড়ী দর্শনে নির্মিত। এই আশ্রমের ভিত্তিপ্রস্তর হয়েছিল 2003 সালে। পরবর্তীতে পুরো নির্মাণ কাজ শেষ হয়েছিল এবং প্রথম বসন্ত উৎসব পালিত হয়েছিল, সেটি হলো 2016 সাল। এই আশ্রমটি স্থানীয় ভক্ত, ধর্মপ্রাণ সম্প্রদায়ের ও কিছু চ্যারিটি আধ্যাত্মিক গ্রুপ মিলে আশ্রমটি নির্মাণ করেছিলেন। যদিও একজন একক জমিদার বা ধনী প্রকল্পকারী নাম স্পষ্টভাবে আলোচিত হয়নি, আশ্রমটি ধর্মনিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলকভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সর্বধর্ম লোকেদের জন্য উন্মুক্ত। তাই অবাধেই সর্বধর্মের লোকের এখানে আনাগোনা বেড়েই চলেছে। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে আমি লাহিড়ী বাবার আশ্রমটা ঘুরে দেখালাম এবং কিছু তথ্য আপনাদেরকে জানালাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।